যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয়ে আমার লুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তার, তারে আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয়ে আমার লুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও শুনছিলেন মাননীয় অমিতাভ বন্ধুর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজ আমাদের 272তম পর্ব। এ পর্বে আপনারা লিখেছেন আলোর উৎসব। হ্যাঁ, আলোয় ভরে ভরে উঠুক সবার জীবন। আলোর উৎসব নিয়ে আমরা চিঠি পড়ব। আমি চঞ্চল, আমার সাথে পলাশ ও রীনা। চিঠিগুলি সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, পত্রালীকে আরও দূরে, বহু দূরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আপনারা শেয়ার করুন অনুষ্ঠানটি। লাইক কমেন্ট তো করবেনই। আমাদের ইউটিউব চ্যানেলের যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে আপনারা সাবস্ক্রিপশন করে রাখবেন, নোটিফিকেশান অন করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপ ফলো করে রাখবেন। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। বন্ধুরা, আজও কিন্তু শেয়ার চাই। নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে জমিয়ে তুলুন আজকের জমাটি সন্ধে। প্রথম চিঠি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় আলোর দিশারি পত্রালী, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। কতটা অন্তর্ভেদী দৃষ্টি ছিল বলেই এমন আহ্বান করেছিলেন প্রিয় রবিকবি। যুগ যুগ ধরে আলোর উৎসব চলে আসছে সমাজের অঙ্গনে। যতটুকু মন্দ, যতটুকু শ্লাঘা, সব কিছুকে বিসর্জন দেওয়ার রীতি প্রচলিত হয়ে চলেছে আলোর উৎসবের মাধ্যমে। সাধারণত শারদোৎসবের পরে অমাবস্যার অমানিসার রাতেই নানা আলোকমালায় শয্যা সাজিয়ে তুলে চলেছে আপামর জনসাধারণ। আলোর নিচে অন্ধকার বলেই এক বহুতল আবাসন লাগোয়া রমা কৈবর্তের জুতো পালিশের ঠেক বহুদিনের। ওর কাছে কত বাবুরা জুতো এগিয়ে দেয়, পালিশ করে ফিরে যায়। রমা পালিশের সঙ্গে
এক মুহূর্তে বুঝতে পারে সব সুখের ভাণ্ডার বুঝি এদের কাছেই আছে। এইসব বাবুদের এমন কোনো অভাব দুঃখ কি আছে যাকে দূর করার জন্য আলোকমালায় সাজিয়ে তোলা হয় পুরো এলাকাটাকে? রমা ভাবে, দুঃখ কষ্ট অভাবের কথা তো তার। সে ভাবছে যেটুকু উপার্জন করে তাতে দুবেলা পেট ভরানো দুষ্কর, তিনটে পেটের। সে শুধুই ভাবে তার ছেলেটাকে আর নিজের পেশাতে বসতে দেবে না, বড় হয়ে ওই ফ্ল্যাট বাবুদের ছেলেদের মতো লেখাপড়া শেখাবে। শত কষ্ট করে লেখাপড়া করিয়ে চলেছে, বড় হয়ে ওই বাবুদের ছেলেদের মতো রোজগেরে হবে। প্রতি বছর ওই আলোর উৎসবের সময় তার ভাবনা যেন চড়চড়িয়ে বেড়ে ওঠে। ভাবলেই কি সব সম্ভব হয়? না, হবে। কত দূরই বা তার ছেলেকে পড়াতে পারবে? আলোর এই ঝর্ণা ধারায় রমা কি তার পরিবারের মলিনতা দূর করতে পারবে? তার সন্তানের জন্য কি যে ভাবনা, তা পূরণ করতে কি পারবে? এমনই হাজার প্রশ্ন মনের গহীনে ঘুরপাক খেয়ে চলেছে যুগ যুগ ধরে। উত্তরের অপেক্ষায় আজও অসংখ্য রমা কৈবর্তরা রাস্তায়, ফুটপাতে। সবাইকে হৈমন্তিক শুভেচ্ছা সহ বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। সত্যি জ্ঞানের আলো, শিক্ষার আলো, একটা নতুন ধরনের চিঠি পড়লাম। অনেক ধন্যবাদ কাকু আপনাকে। এবারে চিঠি পাঠিয়েছেন আলোর উৎসব বিষয়ে মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজগন্ডা, ডাক বংরা, জেলা হুগলি, পিন 712148। প্রিয়ভাষী পত্রালি, আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো। সত্যি তাই নয় কি? জগতের জীবনের আর মনের অন্ধকার রূপে কৃষ্ণবর্ণা মা কালিকা আসেন আলোর দিব্যর্তিকা হাতে নিয়ে। মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে সকল অন্ধকার ঘুচিয়ে আমাদের আলোর পথ দেখান। তাই তো এই উৎসব আলোর উৎসব, দীপাবলি। একদা ফরাসি অধ্যুষিত চন্দ্রনগর আজ আলোর দিশারি। ছোট ছোট টুনি দিয়ে যে কি অপূর্ব কারুকাজ করা যায় এখানকার শিল্পীরাই তাই প্রথম দেখালেন। এখানকার বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠিত হয় এই আলোর উৎসব, আর শিল্পীদের অপরূপ শিল্প মনস্কতার পরিচয় পাওয়া যায় তখন। আজ আলোর নগরী নামে বিখ্যাত চন্দ্রনগর। ৩রা মার্চ টাটানগরের জনক জামশেদজি টাটার জন্মদিন। ওই দিন থেকে 10 দিন ধরে চলে আলোর উৎসব জামশেদপুরে। আজ জুবলি পার্ক সহ সারা জামশেদপুর আলোয় সাজানোর দায়িত্ব নিয়ে আসছে চন্দ্রনগরের শিল্পীরা। কোথাও দুর্গা, কোথাও কালী, সরস্বতী পুজো, কার্তিক পুজো, ছট পুজো কিংবা নবদ্বীপ, শান্তিপুরের রাত উৎসব, সবেতেই চাই আলোর রোশনায়। সম্প্রতি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে টাকি গিয়েছিলাম। বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীর একটি চরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়েছে। নামকরণ হয়েছে মালদ্বীপ। সাজিয়ে তোলা হয়েছে শিশু উদ্যান হিসেবে। সেখানেও কৃত্রিম পাহাড়, জঙ্গল, নদী, সেতু, উদ্যানে সারা বছরই চলে আলোর উৎসব। আলোর উৎসব হোক, কিন্তু তা থেকে কারোর জীবনহানি যেন না হয়। শব্দবাজি না থাকলে মানুষ এবং মনুষ্যত্বের প্রাণীর পক্ষে মঙ্গল। আইন করে বন্ধ করা যায় না। উৎসবের উন্মাদনা মানুষের সংবেদনাকে অসাড় করে দেয়। তাই দরকার চৈতন্যদয়। আজ ভাতৃদ্বিতীয়ায় সবার জন্য রইল অকৃত্রিম ভালোবাসা। লিখেছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজগন্ডা, ডাকমগরা, জেলা হুগলি, পিন 712148। এবার চিঠি পড়ব মহাদেব গুড়িয়া মহাশয়ের। চিঠিটি পাঠিয়েছেন সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347 থেকে। প্রিয় পত্রালী, হিমেল রাতে ওই গগনে দ্বীপগুলিরে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে। জ্বালাও আলো আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে। হেমন্তের শিশির ভেজা ঘাস শীতের আগে ঝরে যাওয়ার পূর্বে শেষবারের মতো সজ্জিত হয়ে ওঠা
গাছের পাতা গ্রাম বাংলায় যেন সকল ঋতুর মধ্যে হেমন্তকালকেই রানীর মুকুট পরিয়ে দেয়। তাই বলা হয়, বসন্ত যদি ঋতুরাজ হয়, তাই নিশ্চিতভাবে হেমন্ত হলো ঋতুদের রানী। হেমন্ত ঋতুতেই কালী পুজো আসে। এরপরেই সারা ভারতবর্ষ তখন দীপাবলি উৎসবে মেতে ওঠে। আলোর মালায় উজ্জ্বল হয়ে ওঠে প্রতিটি গৃহ ও পুজো মণ্ডপ। দীপাবলি ভারতের প্রধান উৎসবগুলির অন্যতম। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই উৎসব দেশ জুড়ে পালিত হয়। দিন সন্ধ্যায় ঘরে ঘরে, দোকানে, বাজারে সর্বত্র আলো জ্বালিয়ে এই উৎসব পালন করা হয়। আলোর উৎসব দীপাবলি হলো এক সার্বজনীন উৎসব। দেশ কাল ভেদে এর কোনো সীমা নেই। এদেশের দীপাবলির উৎসব বহু পুরনো। সম্ভবত হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা বর্ষায় চাষ করা ফসল ঘরে তোলার পরে যে আনন্দ উৎসব পালন করত, সেটাই বর্তমানে দীপাবলি উৎসবের পরিবর্তিত রূপ। এর পরের উল্লেখযোগ্য উৎসব হলো ভাতৃদ্বিতীয়া। স্নিগ্ধ মনোরম অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘায়ু কামনা করে বোন। প্রদীপের আলোয় তার ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে ছোট পুজো ও এক আলোক উজ্জ্বল উৎসব হিসেবে পালন করা হয়। দীপাবলির আগে থেকেই শুরু হয়ে যায় আতশবাজির খেলা। উৎসবের এটি একটি দিক, কিন্তু এটি উৎসবের পুরোদস্তুর ছবি নয়। আলোর নিচেও থাকে অন্ধকার। বহু মানুষের দীর্ঘশ্বাস মিশে আছে উৎসবের হাওয়ায়। তবুও উৎসব আসে, আলো জ্বলে, বাদ্যি বাজে, নতুন পোশাকে পরিবেশের রং বদলায়। উৎসবের সঙ্গে মানানসই আনন্দের ছোঁয়া, উৎসবের আলো পৌঁছতে পারে না অনেক ঘরে। ঐমন্তিক শুভেচ্ছা সহ চিঠিটি লিখেছিলেন মহাদেব গুড়িয়া। সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347। এবারের পত্রখানি পাঠিয়েছেন সজল বিশ্বাস, গয়েশপুর, কল্যাণী, নদিয়া, সূচক 741234 থেকে। প্রিয় পত্রালী, উৎসব মানেই আলো, আর আলো মানেই উৎসব। উৎসব মানে অন্ধকারের অবসান, সেটা মনের হোক বা প্রকৃতির। সব কষ্টের অবসান হয়। আলোর দিশা দেখা দেয় উৎসবের সময়। কালী পূজা মানেই আলোর বন্যা, আলোর সমারোহ। দীপাবলি হলো হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব। দীপাবলি বাংলার অন্যতম জনপ্রিয় উৎসব। এই উৎসব মন্দের ওপর ভালোর এবং অন্ধকারের ওপর আলোর বিজয়ের প্রতিনিধিত্ব করে। আমরা আলোর প্রত্যাশী। মনে পড়ে সেই গানটি, আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। চতুর্দশী, যেটা ভূত চতুর্দশী নামে পরিচিত, সেদিন ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়। পরদিন অর্থাৎ অমাবস্যার দিন ঘরে ঘরে মোমবাতি জ্বালানো হয়। সকল কুসংস্কার প্রদীপের আগুনে পুড়িয়ে জ্ঞানের আলোকে সারা বিশ্ব আলোকিত হোক, এই ব্রত নিয়েই দীপাবলি উৎসব পালন করা হয়। প্যান্ডেলে প্যান্ডেলে দেখা যায় আলোর রোশনাই। মনে পড়ে সেই রবীন্দ্রসঙ্গীতটি, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা। কার্তিক অমাবস্যায় পালিত হয় এই দীপাবলি। দীপান্বিতা অমাবস্যায় হয় আলোর উৎসব, বাঙালির প্রাণের উৎসব। আলোর মালায় সেজে ওঠে ঘরবাড়ি, সঙ্গে পাল্লা দিয়ে চলে আতশবাজি। কালী পুজোর সময় হলো ঋতু বদলের সময়। এই সময় পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। এই কীট পতঙ্গের হাত থেকে রেহাই পেতেই আলো জ্বালানো হয় এবং আতশবাজি পোড়ানো হয়। দুষ্টের দমন ও শিষ্টের পালন বা ন্যায়ের কাছে অন্যায়ের পরাজয়ের জন্যই এই দীপান্বিতা কালী পুজো অনুষ্ঠিত হয়। দীপাবলির পরেই আসে ছট পুজো, এটাও আলোর উৎসব। লিখছেন
সজল বিশ্বাস, গয়েশপুর, কল্যাণী, নদিয়া, সূচক 741234 থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, পিন 721127। এখন সমগ্র বাংলা আলোর উৎসবে দীপ্যমান। এই সময়ে তোমার বিষয় আলোর উৎসব। পৃথিবীতে অন্ধকার হচ্ছে কুসংস্কার, তীব্র অসন্তোষ, লোভ লালসা ও আত্মসর্বস্ব মনোভাব। জ্ঞান দিয়ে দূরীভূত করতে হবে মানুষের কুসংস্কার ও লালসার ভাবগতিকে। তাই জীবন ও সমাজকে আলোকিত করার জন্য চাই প্রকৃত শিক্ষা, যে শিক্ষা মানুষের প্রেম প্রীতি বাড়িয়ে সকল মানুষকে এক হয়ে বাঁচতে শেখায়। বাস্তবের ভূমিতে বিজ্ঞানের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। কুসংস্কার মানুষকে অন্ধ করে দেয়, আবার বিজ্ঞান চর্চা মানুষের চোখ খুলে দেয়। সুচিন্তা মানুষকে সত্য দর্শায়, সার অসার, সত্য মিথ্যা নির্ণয়ে সাহায্য করে। বর্তমানকালেও বহু স্থানে কুসংস্কারের জড়তা কাটেনি, সেখানে নেমে এসেছে ঘোর আমা। রক্তদান প্রথাকে এখনো মানুষ জাতপাতের বেড়াজালে আবদ্ধ রাখে। তাই দরকার মনীষীদের জীবন চর্চা নিয়ে আলোচনা। ত্যাগ, শৌর্য, দৃঢ়তা, দানশীলতা, সত্যনিষ্ঠা, বিশ্বস্ততা নিয়ে যে জীবন গঠিত হয় সেটাই আলোর ফুলকি। এই আলোতে যুক্ত থাকলে ভোগবাদ, চঞ্চল আধুনিক জীবন যে ভ্রষ্টাচার সেটা প্রতীয়মান হয়। দুর্নীতি করে জীবনযাপন করলে সাময়িকভাবে ভোগবিলাস বাড়ে, পরে যন্ত্রণা কাতর জীবন শুরু হয়। স্বার্থমগ্ন যে জনবিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচতে। বিশ্ব সৃষ্টির শাশ্বত সত্য এগিয়ে চলা তথা গতি, মানব জীবনেও সেই গতি চায়। তাই ক্ষণস্থায়ী জীবনে আত্মকেন্দ্রিকতায় না থেকে আত্মপ্রসারের মধ্যে ডুবে থাকতে হবে। তখন এক দিব্য জ্যোতি দেখতে পাওয়া যায়। জগতের কল্যাণে সমস্ত কিছু বিলিয়ে দিলে আলোর গরিমা বহুলাংশে বৃদ্ধি পাবে। তাই অন্ধকার দূর করতে জ্ঞানের প্রসার ও ভালোবাসার গভীরতা বাড়াতে হবে। চিঠিটি লিখেছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, পিন 721127। এবারের চিঠিটি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ মহাশয়। আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া 722122 থেকে। প্রিয় পট্টালি, তুমি আলোর উৎসব জানতে চাইছো। দীপাবলি মানেই আলোর উৎসব। জগতের সব অন্ধকার দূর করে আলোর বন্যায় প্লাবিত করে, এক সুন্দর পরিবেশ সৃষ্টি করে। মানুষের চিন্তায় মননে মহা আনন্দ দান করা দীপাবলি তথা আলোর উৎসবের মুখ্য উদ্দেশ্য। আমরা সবাই ভালো হতে চাই, ভালো থাকতে চাই, জীবনটাকে স্বচ্ছ মধুর করতে চাই। আমাদের কৃৎসিত মন জঘন্য প্রবৃত্তি চিরতরে দূর করে মহান হতে চাই। আমার ছোটবেলা যৌবনের কিছু অংশ গ্রামেই কেটেছে। তখন আমাদের গ্রামে বিদ্যুৎ পৌঁছয়নি। শহরে যেমন আলোর উৎসবের দিন বাড়ির ছাদে টুনি বাল্বের রমরমা, কারো বাড়ির ছাদে সে স্থিরভাবে আলো দেয়, কারো বাড়ির ছাদে সে মিটমিট করে জ্বলে। দীপাবলির দিন আমার বাবা লাইকবান্ধ কলোনির শরৎ বা অতুল বাঙালির কাছ থেকে শুকনো পাটকাঠি পয়সা দিয়ে কিনে আনতেন। বিকেল বেলায় বাবা পাটকাঠিগুলো শুকনো খড় দিয়ে লম্বা করে বাঁধত। এইরকম আমার ও দাদা দিদিদের জন্য 6-7টা করতেন। সন্ধেবেলা বাড়িতে বাড়িতে শঙ্খধ্বনি বেজে উঠতেই আমরা তুলসী মঞ্চে বড় মাটির জ্বলন্ত প্রদীপ থেকে পাটকাঠি ধরিয়ে অ্যাঞ্জলি রে প্যাঞ্জলি বলতে বলতে গ্রামের বাইরে যেতাম। তখন আমাদের কি আনন্দই না হতো। এখন আমি শহরে থাকি ঈশ্বরের ইচ্ছায়। এখানে জাঁকজমকপূর্ণ আলোর উৎসব দেখি বটে, তবু দীপাবলিতে
ওই সময়ের গ্রামের আলোর উৎসবের কথা মনে পড়লে গ্রামে যেতে ইচ্ছে করে, কিন্তু তার হচ্ছে কই। আমার ছেলেবেলা যে হারিয়ে গেছে। চিঠি শেষ করেছেন বৃন্দাবন ঘোষ, পাঠিয়েছিলেন আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 721121 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। দিদি লিখছেন, আলোকে আলোকময় অমর সঙ্গী পত্রালি। বাহ! আলো যে আজ গান করে মোর প্রাণে গো, কে এলো মোর অঙ্গনে, কে জানে গো। রবি ঠাকুরের অনন্ত সৃষ্টি গানের কলির সঙ্গে যোগ রেখে আমার মনের উৎসব প্রাঙ্গণে ধরেছে আজ বিগলিত করুণা ধারায় উৎসারিত অধরা মাধুরীর মঞ্জুরি, যা কিনা তপস্যায় ভরা আলোকের ফুলঝুরিতে চমকিত চঞ্চলের নৃত্য স্রোতের উজানে বয়ে চলা উৎসবের তরণী। আনন্দের গুড়ি মাখা মসলিনের ওড়না জড়িয়ে তা দিগন্ত থেকে দিগন্তে ভেসে বেড়ায়। বর্ণালী বিভিন্ন ধরনের উৎসবের আঁকিবুকির ঝুঁকি নিয়ে শ্যামা মায়ের আরাধনায় দীপাবলির রোশনাইয়ের আলোকে আশীর্বাদের ঝর্ণাধারায় ধৌত হয় ত্রিজগৎ। এইরকম 12 মাসে 13 পার্বণের প্রতিশ্রুতি হয়ে জ্বলে ওঠে উজ্জ্বল পূর্ণ পবিত্রতার আলোয় মুখরিত পৃথিবী। আমাদের জীবনযাপনে আছে অনেক রকম দুঃখ, কষ্ট, মান, অভিমান, সমস্যা, নানান রকম বাধায় ভরা অন্ধকারময় এক জগৎ। এই অন্ধকার দূর করতে যখন ঠাকুর ঘরে পবিত্রতার সুগন্ধি মেখে যোগাসনে এক মনে ধ্যানে বসে প্রস্ফুটিত হৃদপদ্মের পাপড়িতে ঈশ্বরের বিভিন্ন রূপকে বসিয়ে তৈরি করি এক অখণ্ড আলোক শিখায় এবং সেই আলোক ব্রহ্মতালুতে বসিয়ে আর এক জগতে পৌঁছে যাই, তা তৈরি করে এক সুচেতনায় ভরা আলোকের উৎসব। যে উৎসব আমাকে দেয় ডালিম রাঙা নিরবিচ্ছিন্ন অমৃতের সন্ধান, সেই সুধাপানে জীবন আমার হয়ে ওঠে সর্বাঙ্গীন সুন্দর। সত্যম শিবম সুন্দরম। লিখছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। এবারের চিঠি চন্দ্রানী কুণ্ডু। জ্ঞান হওয়ার পর থেকে দেখতাম অনেক নতুন জামা কাপড় আসছে বাড়িতে। তখন বাড়ির বাইরে বেরোলেই চারিদিকে আলোয় আলোকিত রাস্তাঘাট, প্রচুর লোকের সমাগম, পুজো। জানলাম এই চারিদিকের আলোকময়তার মূলে দুর্গাপুজো। আবার কিছুদিন পর আবার আলোর রোশনায় বাড়িতে আসতো প্রচুর বাজি। পাড়া প্রতিবেশীদের বাচ্চাদের ডেকে 2-3 দিন ধরে প্রচুর বাজি পোড়ানো হতো। জানলাম উপলক্ষ কালী পুজো, দীপাবলি। কিছুদিন বাদে দেখি বাবা ঘুম থেকে ডেকেছেন ভোরবেলা, ওঠ ওঠ ওঠ, উঠে পড়, অঞ্জলি দিতে হবে ঠাকুরকে, স্নান করতে হবে, নতুন হলুদ শাড়ি পরতে হবে, অনেক অনেক কাজ। জানলাম সরস্বতী পুজো। আবারও কিছুদিন পরে বাড়িতে প্রচুর রঙের সমারোহ। পাড়া প্রতিবেশীদের বাচ্চাদের সাথে সেই রং নিজেদের গায়ে মাখা এবং অন্যকে মাখানো। পরপর 2 দিন জানলাম দোল উৎসব। আবার কিছুদিন বাদে অন্য উৎসব। এইভাবে সারা বছরই ছোটবেলাটা আলোয় আলোকিত ছিল। বড় হয়ে সবে কলেজে ভর্তি হয়েছি। 9 সেপ্টেম্বর রাতে বাবার সাথে 1 ঘন্টা তাস খেলে অন্য ঘরে শুতে যায়। বাবা মা অন্য ঘরে। রাত তখন 12টা। মায়ের চিৎকার, দেখ তোর বাবা কেমন করছে। ডাক্তারবাবু আসেন ভোর 5টা। সব শেষ। সেই ভোর, সেই সূর্যোদয় ছিল আমাদের কাছে রাতের চেয়েও অন্ধকার।
নিমেষেই যেন জীবনের সমস্ত আলো নিভে গেল। পৃথিবীটা মনে হলো কালো ধোঁয়া। শুরু হলো জ্ঞানচক্ষু খোলা, শুরু হলো অভিজ্ঞতার বাতি জ্বালানো। আজ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তানকেও জ্ঞানের আলো জ্বালাতে শেখায়, শিক্ষার বাতি জ্বালাতে শেখায়, যা কোনো এক রাত বা কোনো সকাল যাতে কেড়ে নিতে না পারে। চিঠিটি পাঠিয়েছেন চন্দ্রানী কুণ্ডু, ৭ লাইব্রেরি লেন, শ্রীরামপুর, হুগলি, পিন ৭12-201। এবারের চিঠিটি পাঠিয়েছেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি। চিঠি পাঠিয়েছেন কাটোয়া, কাছারিপাড়া, মুচিপুকুর পাড়া, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, উৎসবপ্রিয় বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তাই প্রায় প্রতি মাসে উৎসব লেগেই আছে। উৎসব মানে আলোর ঝলকানি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কিছুদিন আগেই শেষ হয়েছে, কিন্তু উৎসবের রেশ এখনো কাটেনি। এই দুর্গোৎসবের সময় কত রকমের আলোর কেরামতি আমরা সকলেই লক্ষ্য করেছি। দুর্গাপুজোর মহা অষ্টমীর দিন সন্ধি পুজোয় ২৮ প্রদীপ, কোথাও বা ১০৮ প্রদীপ জ্বালানো হয়। আর আলোর ছটায় পুজো মণ্ডপ গরম হয়ে যায়। এরপর কোজাগরী পূর্ণিমা রাতে লক্ষ্মী পুজোয় প্রতি ঘরে ঘরেই আলোর ঝলমল করে। আশ্বিন মাসের সংক্রান্তির দিন থেকেই গ্রামের অনেক বাড়িতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে আকাশ প্রদীপ জ্বালানো হয় সারা কার্তিক মাস ব্যাপী। এছাড়া প্রতি বাড়িতেই তুলসী তলায় সন্ধ্যায় বাতিদান করা হয় সারা কার্তিক মাস ব্যাপী। লক্ষ্মী পূজার পর দীপান্বিতা অমাবস্যায় শ্যামাঙ্গিনী মায়ের পুজো ও আলোর উৎসব দীপাবলি, ধনতেরাস অনুষ্ঠিত হয়। শ্যামা পুজোর আগের দিন ভূত চতুর্দশী তিথিতে প্রতি বাড়িতে বাড়িতে ১৪ প্রদীপ জ্বালানো হয়। আর শ্যামা পুজোর দিন বাড়িতে আলোর ঘন ঘটা। প্রতি বাড়ির ছাদে মোমবাতি জ্বালিয়ে চারিদিকে আলো ছড়িয়ে দেওয়া হয়। এছাড়াও এখনকার বৈদ্যুতিক আলোর মালা প্রতি বাড়ির ছাদে দেখা যায়। তাই কালী পুজোর দিন সন্ধ্যায় রাস্তায় বের হলেই শুধু চারিদিকে আলো আর আলো। এছাড়া ছট পুজো, রাস পূর্ণিমায় কত আলোর ঝলকানি চোখে পড়ে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় আলোর কাজ দেখে সারা ভারতের লোক মুগ্ধ হয়ে যায়। এ তো গেল বাইরের আলোর কথা। আমাদের কত মহাপুরুষ তাদের জ্ঞানের আলোর ছটায় সমগ্র বিশ্বকে আলোকিত করেছেন। তারা একদিকে মায়ের কোল আলো করে এই পৃথিবীতে এসে পরে স্বীয় প্রতিভায়, কৃতিত্বের জোরে তাদের মহিমান্বিত আলোর ছটায় সমগ্র জগৎবাসীকে আলোকিত করেছেন। নমস্কারান্তে চিঠিটি শেষ করেছেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া, কাছারিপাড়া, মুচিপুকুর পাড়া, পূর্ব বর্ধমান। এবারে চিঠি পাঠিয়েছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, ডাক আমদান, ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, সদ্য উদযাপন করলাম আলোর উৎসব দীপাবলি, সেই সঙ্গেই পালন করলাম ভাই ফোঁটার অনুষ্ঠান। এখন পালন করছি নদীর ঘাটে ঘাটে ছট পুজোর উৎসব। এই উৎসবে সূর্যের উপাসনা করি, তাঁর কাছে পৃথিবীর জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদের জন্য আবেদন করছি। আলো ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না, তাই দীপাবলিতে আমরা সবাই প্রদীপ জ্বালিয়ে রাখি। ভাই ফোঁটার মাধ্যমে পৃথিবীর সকল ভাই ও বোনের অটুট বন্ধন কামনা করি। আমাদের জীবনে কত কত আলো ছড়িয়ে আছে। সবুজ উদ্ভিদ আলোর সাহায্যে বেঁচে থাকে, আর তাদের তৈরি খাদ্য সমগ্র জীবকুল গ্রহণ করে বেঁচে থাকে। আলো আমাদের মনের মধ্যে জমে থাকা সকল কুসংস্কার, অন্ধবিশ্বাস দূর করুক। আমরা সবাই হয়ে যাই মুক্ত মনের মানুষ। দূর হোক আমাদের মধ্যে সকল ভেদাভেদ।
পৃথিবী জুড়ে নেমে আসুক শান্তি, তাহলেই সার্থক হবে আমাদের আলোর উৎসব উদযাপন। পত্রালীর সকল শ্রোতাকে হৈমন্তিক শুভেচ্ছা জানিয়ে যেটি শেষ করেছেন ডক্টর তপন কুমার দোলই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, ডাক আমদান ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন শ্রীমতী পার্বতী মিত্র। সুপ্রিয় কলম সাথী, প্রথমে জানাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আলোর উৎসব বললে প্রথমেই আমাদের মনে উদয় হয় দীপাবলি দীপান্বিতার কথা। অমাবস্যার নিকষ কালো অন্ধকার দূর করতে চারিদিকে আমরা নানা রকম আলোকবর্তিকায় সাজিয়ে তুলি। মনের মধ্যে একটা অনুপম আলোড়ন সৃষ্টি হয়। মনে হয় কালিমা, সকলের মনের কালিমা জ্ঞানের আলোয় দুরূভিত করতেই মর্তে আসছেন। চারিদিকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে সমাজের সকল পূর্তি গন্ধময় আবর্জনা অপসারিত হবে। প্রকৃত মনুষ্যত্ববোধে জেগে উঠবে মানবিকতা। আমরা সেই আনন্দ মুখর দিনের অপেক্ষায় থাকব। কবে আসবে সেই শুভ দিন? আলোকের ঝর্ণাধারায় সকলকে চমকিত করে নিধক তপ্ত মানব জীবনে স্বচ্ছন্দ সঞ্চরণ বার্তা ছড়িয়ে পড়বে। উৎসবই পারে সম্প্রীতির স্পর্শে সাম্প্রদায়িক বিভেদ ভুলিয়ে মানব বন্ধন ঘটাতে। সবার মুখে মুখে ছড়িয়ে পড়ুক ধর্ম যার যার, উৎসব সবার। আলোর উৎসবই তখনই সার্থক হবে যখন প্রান্তজনের মুখে হাসি ফোটাতে আমরা সক্ষম হব তাদের অতৃপ্ত অন্তরে খুশি আলো জ্বালাতে। ভালোবাসার নন্দনকাননে ফুটুক সম্প্রীতির পারিজাত। বিষণ্ণতার বিষে জর্জরিত দুর্ভাগাদের মনে উৎসাহের আলো জ্বালাতে আমাদের এগিয়ে আসতেই হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির আলোয় চারিদিক উদ্ভাসিত হোক দীপান্বিতা মায়ের কাছে রইল এই প্রার্থনা। রেডিও জংশনের সঙ্গে জড়িত সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি রইল প্রাণ ভরা ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। চিঠিটি পাঠিয়েছেন শ্রীমতী পার্বতী মিত্র, 48 নম্বর গোলাহাটি রোড, শ্রী পল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103। এবারের চিঠিটি পাঠিয়েছেন মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। প্রিয় পত্রালী, পরিবারের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আমরা সাধারণ আলোর উৎসব বলতে দীপাবলিকেই বুঝি। এই দীপাবলির উৎসবে সামর্থ্য মতো কেউ প্রদীপ জ্বালায়, কেউ মোমবাতি জ্বালায়, কেউ ছোট টুনি ল্যাম্প জ্বালিয়ে চারিদিক আলোকিত করে। আমরা ছোটবেলায় বাড়ির ছাদে মোমবাতি লাগাতাম এই উৎসবে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারের মাঝে এই আলো সত্যি খুব আলোকিত হয়ে উঠত। এই আলোর উৎসবের দিনে আমরা নারকেলের ফুটো মালার মধ্যে প্যাকাটি ঢুকিয়ে তার মধ্যে একটা ভাঙা বা ক্ষয়ে যাওয়া মোমবাতি বসিয়ে টর্চ বানাতাম, আর সেই টর্চ দেখে পাড়ায় পাড়ায় কালী ঠাকুর দেখতে যেতাম। বাঁশে খড়, শুকনো কলাপাতা এসব আমার মা সংগ্রহ করে দিতেন, আর আমার দাদা ওগুলো জড়িয়ে একটা বুড়ি বানিয়ে দিতেন। তার মধ্যে আগুন জ্বালিয়ে আমরা আজুলে পিজুলে করতাম ভাই বোনেরা সবাই মিলে। মা পিঠে তৈরি করতেন, আমরা আজুলে পিজুলে করে এসে সেই পিঠে খেতাম। এই আলোর উৎসবে আলোটাই ছিল মুখ্য। তখন বাজি খুব বেশি ফাটাতে দেখিনি, কিন্তু এখন আলোর উৎসবের চিত্রটা পাল্টে গেছে। আলোর উৎসবের সাথে বাজি ফাটানো, অতিরিক্ত ডিজের আওয়াজ আলোর উৎসবকে যাচ্ছে তাই করে তুলেছে এক শ্রেণীর মানুষ। আলোর উৎসব, আলোতে মেখে থাকা। মা কালীর কাছে আমার এই প্রার্থনা, সকল মানুষকে সুপথে চালিত করো মা। ধন্যবাদান্তে চিঠিটি শেষ করেছেন মঞ্জুশ্রী মণ্ডল, লিখেছিলেন রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। सुना गम जुदाई का उठाते हैं लोग, जाने
এবারে চিঠি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়। 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রালী, দীপাবলির একটি অন্যতম আকর্ষণ আলোকসজ্জা। আনন্দনগরীতে আলো, ঐতিহ্য, সৃজনশীলতা এবং উদ্ভাবনের মিশ্রণে উৎসবটিকে একটি অন্য মাত্রায় নিয়ে যায়। এই সময় আমার প্রিয় হাওড়া শহরও সেজে ওঠে মায়াবী সাজে। দীপাবলির 1 মাস আগে থেকে বাড়িতে মাটির প্রদীপ নিজ হাতে বানাই। ভূত চতুর্দশী ও দীপাবলির দিন তুলোর সলতে ঘিয়ে ভিজিয়ে প্রদীপগুলো জ্বালাই। মাটির প্রদীপের ঐতিহ্যই আলাদা। এছাড়া ছাদ ও বারান্দা রকমারি আলোকমালায় সুসজ্জিত করা হয়। বাড়ির সামনেই পুজো প্যান্ডেল, ফলে চতুর্দিক আলোয় আলোকিত থাকে। সন্ধ্যায় ছাদে উঠে দেখি গোটা শহরটা আলোর উৎসবে মেতে উঠেছে। বাজির আলো আর শব্দ চতুর্দিক গমগম করছে। এই আলোর উৎসব আমার মনকে আবেগতাড়িত করে। হঠাৎই পরের দিন বঞ্ঝি আমেরিকা থেকে ভিডিও কলে ওখানকার হ্যালোউইনের এক ঝলক দৃশ্য দেখালো। মন ভরে গেল। দেখলাম রাস্তাঘাট, দোকানপাট রকমারি আলোয় আলোকিত। বিভিন্ন রকমের ভূতের মুখোশ পরে লোকজন পথে বেরিয়েছে। এবছর সত্যি আমি লাকি। রাতে হাওড়া শহরের ও দিনে আমেরিকার আলোর উৎসব উপভোগ করলাম। বন্ধু, হয়তো কোনোদিন ওখানে যেতে পারবো না, কিন্তু আমেরিকার আলোর উৎসবের এক ঝলক দৃশ্য আমার মনের মণিকোঠায় চিরকাল জাগরিত থাকবে। সকল বন্ধুদের শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন আলপনা চট্টোপাধ্যায়। 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। চিঠি পাঠিয়েছেন মিতুল ঘটক। আলোর উৎসব। আলোকমঞ্জরি পত্রালী। জননী নিরাপদ কৃষ্ণ গহ্বর হতে আকুল স্রোতে ছুটে এসে নতুন সৃষ্টিরূপে প্রকাশিত হলাম আমি। প্রথম দেখলাম মায়ের চোখে তৃপ্তির এবং বাবার চোখে বাৎসল্যের আলোকিত মুক্তবিন্দু। দেখলাম মাতৃভূমির বুকে সূর্যের পূর্ণ আলোক ছট্টা। অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, আমার জীবনে এলো প্রথম আলোর উৎসব। গুটি গুটি পায়ে চলতে চলতে আজ আমি 5 আমূল অমৃতময় নব আলোকে উদ্ভাসিত হয়ে প্রথম প্রবেশ করলাম শিক্ষার মঙ্গল লোকে। আজ আমার হাতে করি জ্যোতিভিভাসিত দৃষ্টিতে দেখলাম এক উৎকৃষ্ট আলোর উৎসব, যার মর্মার্থ উপলব্ধি করলাম পরিণত বয়সে। প্রথাগত শিক্ষা, চারুশিক্ষা, নৈতিক শিক্ষার আলোকময় পথে চলতে চলতে আজ আমি 22। জীবনে এলো এক অদেখা বন্ধু। দক্ষিণ সমীরণে যৌবন উৎসবে ধরা দিল সে দৃষ্টির বন্ধনে। সানায়ে রোশনায়ে এই আলোর উৎসবে আমরা দুজন ভেসে গেলাম রূপকথার দেশে। শত প্রদীপের শিখায় ভবন আলোকিত করা আলোর উৎসব দিকে দিকে ছড়িয়ে দিল আমার নবজাতকের আগমন বার্তা। আজ আমি 24। আকাশ হতে প্রভাত আলোর তার পানে হাত বাড়ালো, করলো তারে আশীর্বাদ। সংসারের আলো ছায়ার পথে চলতে চলতে আজ আমি 50। আলোকের ঝর্ণাধারায় নিজের মনে সব দীনতা মলিনতা ধুয়ে মুছে আজ আমি অনুভব করতে শিখেছি আলোর উৎসবে সেই অদৃশ্য স্রষ্টা আলোকময় সত্তাকে। হে প্রভু, তোমার চন্দ্র সূর্যের এই নতুন আলোয় হৃদয় আমার প্রকাশিত হোক জ্যোতির মহোৎসবে। জননীর কৃষ্ণ গহ্বর থেকে শুরু হওয়া জীবনযাত্রা বহু আলোকপথ পেরিয়ে খুঁজে পেতে আকুল হয় আগুনের পরশমণিটির। সেই অনন্ত অগ্নিশিখা সজ্জিত আলোক উৎসবে প্রবেশের পরম মুহূর্তে পরম পিতা না বিচার করেন বয়সের, না বর্ণের, না অর্থের। প্রিয় পত্রালী, তখন সম্বল শুধু আত্মশুদ্ধি ও আত্মসমর্পণ। অগ্নিশিখা এসো এসো, আনো আনো আলো, আনন্দ উৎসবে তব শুভ্র হাসি ঢালো। আমার পত্রালী বন্ধুদের আলোকময় সুস্থ জীবনের শুভেচ্ছা। চিঠিটি পাঠিয়েছেন মিতুল ঘটক, চ্যাটার্জি পাড়া, শিরোহার, শোল রাজবাড়ি, রানীগঞ্জ জেলা, পশ্চিম বর্ধমান, সূচক 713358।
বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 272তম পর্ব। আর এ পক্ষের বিষয় আলোর উৎসব। আপনারা আলোয় মোড়া চিঠিগুলি আমাদের ডাকবাক্সে ফেলেছেন, সেই চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে রিনা আর পলাশ। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে আছেন মিনতি চট্টোপাধ্যায়, আছেন দীপা বাগচি, নাসিমা বেগম লিখছেন শুভ সন্ধ্যা, আজকেও আমি আর তিতলি আছি। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন শুভ সন্ধ্যা সকল বন্ধুদের। অরূপ সরকার লিখছেন শুভ সন্ধ্যা। নাসিমা বেগম লিখছেন খুব সুন্দর গান শুনলাম। বীরেন্দ্রনাথ মাইতি কাকু লিখছেন একটু দেরি হয়ে গেল। আছেন ঝালমুড়ি পিসি, হ্যাঁ ঝর্ণা পিসি, ঝর্ণা দত্ত। স্বপন কুমার কুণ্ডু রয়েছেন সুষমা দাস। নাসিমা বেগম লিখছেন খুব সুন্দর গান শুনলাম বিশ্বনাথ দাদা ভাইয়ের কণ্ঠে। বীরেন্দ্রনাথ মাইতি লিখছেন চঞ্চল আমার চিঠির মাঝখান থেকে শুনলাম, পরে পুরোটা শুনবো, ভালো লাগলো শুনে আমি গর্বিত। বাহ। মীনাক্ষী দাস লিখছেন শুভ সন্ধ্যায় এসে গেছি। আছেন অঞ্জলি সেনগুপ্ত। নাসিমা বেগম লিখছেন মঞ্জুলি দাস দিদির চিঠি খুব সুন্দর হয়েছে। মিতুল ঘটক লিখছেন বড় সুন্দর লেখনী, পাঠ ও গান আমার বন্ধুদের। বিকাশ সরকার লিখছেন সকলকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ও অনুষ্ঠান শুনে খুব ভালো লাগছে। বিশ্বনাথ বন্ধু রয়েছেন সঙ্গে রয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, আছেন শ্রীহরি জানা। বন্ধুরা, এই অনুষ্ঠানটিকে আপনারা ভালোবেসে আপনাদের নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখুন, নিচে মোবাইল ফোনের ডান দিকে সাদা রঙের শেয়ার অপশান আছে, একটা তীর চিহ্ন আছে, সেটিকে প্রেস করে নিজ নিজ অ্যাকাউন্ট থেকে পত্রালি অনুষ্ঠানটি শেয়ার করে দিন। আপনারা যদি শেয়ার করেন তাহলে এই লাইভ অনুষ্ঠানটি আপনাদের ফেসবুকে যেসব আপনজনেরা রয়েছেন যুক্ত, তারা সবাই কিন্তু শুনতে পাবেন। তাই পত্রালিকে দূর থেকে বহু দূরে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা অনুষ্ঠানটি শেয়ার করুন। প্রিয় বন্ধুরা, আপনাদের চেনা পরিচিতর মধ্যে যারা লিখতে ইচ্ছুক কিন্তু সেরকম কোনো প্ল্যাটফর্ম পান না, তাদেরকে নিয়ে আসুন না পত্রালির দরবারে। আমরা সবার চিঠিকে মান্যতা দিই। আমাদের সম্পাদক সমস্ত চিঠি পাঠোপযোগী করে আমাদের উপস্থাপিকাদের কাছে পৌঁছে দেন। তাই তাদেরকে নিয়ে আসুন, পত্র সাহিত্যকে বাঁচিয়ে রাখুন। আপনাদের সবার হাত ধরে বেঁচে থাকুক এই পত্র সাহিত্য, যা হারিয়ে যেতে বসেছে। হ্যাঁ, অঞ্জলিদি কিন্তু মাঝে হারিয়ে গিয়েছিলেন, আবার কিন্তু সেই টুংটাং সেতার নিয়ে হাজির হয়ে গেছেন। অঞ্জলিদি শুনতে থাকা অনুষ্ঠান। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন মিতুল ঘটকের চিঠিখানা যেন আলোয় ভরা, খুব ভালো থেকো। চলুন আবার কানপাতি আপনাদের পাঠানো চিঠির পাতায়। তার আগে বলে নিই বন্ধুরা, আগামী পক্ষের বিষয় মিলন হবে কতদিনে লিখবেন 200 শব্দের মধ্যে, পাঠিয়ে দেবেন পত্রালির ডাকবাক্সে। বন্ধুরা অবশ্যই পাঠানোর শেষ তারিখটা খেয়াল রাখবেন। আরও একটি কথা, আগামী 9 ফেব্রুয়ারি 2025 শ্রীরামপুর IMA ভবন, হুগলি জেলায়। যারা আমাদের গত 3 বছর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা তো জানেন, যারা নতুন বন্ধু তারা শুনুন, তাদের জন্য বলি, আপনারা যারা ওখানে উপস্থিত থাকবেন তাদের জন্য তো পত্রালি পত্র সংকলনে যারা লেখা দিয়েছেন তারা তো 1 কপি করে বই পাচ্ছেনই। তাছাড়াও প্রাতরাশ, মধ্যাহ্নভোজন এসবের জন্য ন্যূনতম কিছু খরচ হয়। সেই খরচ বাবদ 250 টাকা আমাদের নির্দিষ্ট সময় মতন পাঠিয়ে দেবেন। কারণ কত লোক হবে, কতজন আসবে সেই বুঝে আমরা কিন্তু ক্যাটারারকে বলে খাবার দাবার প্রস্তুত করব। কারণ এই দুর্দিনের বাজারে যদি খাবার নষ্ট হয় সেটা কিন্তু কখনোই আমরা সাহিত্যপ্রেমীরা কামনা করতে পারি না, তাই না? আর টিম রেডিও জংশনের পক্ষ থেকে আপনাদের হাতে তুলে দেওয়া হবে, যারা বইয়েতে লেখা দিয়েছেন প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে সুদৃশ্য স্মারক সম্মান। চলুন কানপাতি আপনাদের পাঠানো আলোর উৎসবের ঠিকানায়। এবারের চিঠিটি পাঠিয়েছেন বন্দনা মালিক, গ্রাম ও পোস্ট খাজুরদহ, থানা গুড়াপ, জেলা হুগলি, সূচক 712149। প্রিয় পত্রালি, আমার মাধ্যমে আমার সকল পত্রালি বন্ধুদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলতে ইচ্ছে করছে, দেখো আলোয় আলোয় ভরেছে ভুবন, আধার হলো যে নাশ, হৃদ মন্দিরে সততার ছায়া, করেছে কি বসবাস,
ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা প্রতিদিন প্রত্যাশায় থাকি একটা আলোর সকালের জন্য। আধার বিনাশী প্রত্যয়ে চেতনাকে সাজাই রংধনু রঙে, যে চেতনায় কালো জ্যোৎস্নার প্রলেপ পড়তে পড়তে আজ হেমন্তের শিউলি ফোটে না, সদ্যজাত শিশুর মতো হাত পা ছুঁড়ে বলে না, আমি একটা আলোর উৎসব দেখতে চাই, পারিজাত সম একটা সমাজে বেড়ে উঠতে চাই। বিবর্তনের পাল্লায় দুলছে আজ জীবনের দোলক, প্রতিদিন ঘটে প্রত্যাশার অপমৃত্যু। সময়ের চক্র জানে চড়ে একদিন চলে আসে দীপাবলি, যুব মানুষের অলিন্দে নাচে উৎসবী আমেজ। আলোর বিচ্ছুরণে আলোকিত হয় ভুবনী আকাশ, আষাঢ়ের নিথর দেহে বৈদ্যুতিক আলপনা আঁকে আমাদের অবিবেকী বিবেক। কিছু বাজি পুড়িয়ে আমরা প্রমাণ করতে চাই অচৈতন্যের কালো মেঘ সরিয়ে আজ থেকে আমরা হাঁটব বোধোদয়ের মহাসড়কে। অমাবস্যার তটিনী গর্জন থামিয়ে দিয়ে পূর্ণিমার রোশনাই জ্বালাবো ঘুমন্ত হৃৎপিণ্ডে। তারপর কালের গর্ভে হারিয়ে যায় একটা উৎসব। এই হেমন্তের শিশিরে সিক্ত হয় না আমাদের মানবী মানস, রজনীর শপথ মুছে যায় দিবস দহনে, মাতৃস্তন্যের স্বাদ ভুলে যায় মানব মানবী, আবার শুরু হয় দানবীয় তাণ্ডব। দুর্গারা মুখ লুকায় কৈলাস পাহাড়ে, লক্ষ্মীর পদচিহ্ন হারিয়ে যেতে থাকে বসুধার বুক চিরে। শুধু বিবর্তনের রং তুলি হাতে নিয়ে কিছু স্বপ্ন দ্রষ্টা বিবেকীরা প্রতিদিন বদলের ছবি আঁকে সমাজের ধুলোময় প্রকোষ্ঠে। মাঙ্গলিক সানাই বাজিয়ে তারা উচ্চস্বরে বলতে থাকে, দীপাবলি শুধু শাব্দিক মহোৎসব নয়, এটা চেতন উন্মেষের এক আলোক উৎসব। এটি শেষ করেছেন বন্দনা মালিক, বন্দনা মালিক, গ্রাম ও পোস্ট খাজুরদহ, থানা বুড়াপ, জেলা হুগলি, সূচক 712149। এবারে পড়ব স্বপন কুমার কুণ্ডুর চিঠি। পাঠিয়েছেন গুলচন্দ্রপুর পাঁইটা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে। প্রিয় পত্রালী, প্রত্যেক জাতির নিজস্ব কিছু উৎসব আছে যা তাঁরা পালন করেন খুব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। এসবের মধ্যে পারিবারিক উৎসব যেমন থাকে তেমনই কিছু থাকে জাতীয় স্তরের, আবার কিছু ধর্মীয় উৎসবও থাকে। এরকমই ধর্মীয় একটা উৎসব হলো আমাদের আলোর উৎসব দীপাবলি, যা পালন করা হয় কালী পুজোর রাতে। আলোয় আলোকময় হয়ে ওঠে চরাচর। ঘরের অন্ধকার কোণ থেকে মনের গোপন কোণের সব অন্ধকার দূর করার রাত। মানুষ ওই দিন সমস্ত কালিমা দূর করার শপথ নেয়। সারি সারি মাটির প্রদীপ জ্বালিয়ে রাস্তাঘাট, বাড়ি ঘর সব আলো দিয়ে সাজিয়ে তোলে। এই দীপাবলি হলো অন্ধকার থেকে আলোয় উত্তরণ, অশুভের উপর শুভ চেতনার উন্মেষ ঘটানো, অজ্ঞতা দূরে সরিয়ে জ্ঞানের বিজয়রথ ছোটানোর উৎসব। মনে পড়ে আমাদের ছোটবেলার আলোর উৎসব উদযাপনের দিনগুলোর কথা। সকাল থেকে বাঁশ তলায় ঘুরে ঘুরে বাঁশ কুলুচি কুড়িয়ে জড়ো করতাম একটা ফাঁকা জায়গায়। তারপর সন্ধ্যা হলে তাতে আগুন ধরিয়ে দিতাম। সঙ্গে থাকতো বাড়ির বড়রা, যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে। তা সত্ত্বেও অনেক সময় তা এড়ানো যেত না। কখনো কারো বাড়িতে, কখনো গোয়াল ঘরে, কখনো বা কারো খড়ের গাদায় আগুন ধরে গিয়ে সব পুড়িয়ে ছারখার করে দিত। এছাড়া কালী পুজোর রাত হলো বাজি, পটকা, রং মশাল আর তারাবাতির রাত। ছোট বড় সবাই মিলে মেতে ওঠার রাত, চিৎকার করে বলে ওঠার রাত, LIGHT, লাইট। লাইট মানে আলো। আসুন আসুন
সবার মনের গহনে জেলে দিই এই আলো, সকলে মিলে পালন করি এই আলোর উৎসব। হৈমন্তিক শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন স্বপন কুমার কুণ্ডু, বুল চন্দ্রপুর, পাঁইটা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে। চিঠিটি পাঠিয়েছেন তরুণ মৈত্র। প্রিয় পত্রালী, কবিগুরু গিয়েছিলেন, আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও মনির কনির সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দের এই জাগরণে ছুঁয়ে দাও ছুঁয়ে দাও। দেওয়ালি বা দীপাবলির উৎসব মূলত ফেস্টিভ্যাল অফ লাইট নামে পরিচিত হলেও ধর্মীয় দিক বিবেচনায় দেওয়ালির মূল অর্থ হচ্ছে অন্তরের আলো বা আত্মার উজ্জ্বলতা। হিন্দু দর্শনের মূল কথাই হচ্ছে দেহ ও মনের আড়ালে যা থাকে তার নাম অন্তর বা আত্মা, যা অসীম, অবিনশ্বর এবং বিশুদ্ধ। সেই অন্তরের আলো জ্বালাতে পারলেই শুভ বুদ্ধির জয় হয়, অশুভ শক্তি পরাজিত হয়। মূর্খতা, অজ্ঞতা, হিংসা, ঈর্ষা, দেশ, লোভ, অহংকার, চৌর্যবৃত্তির তখনই সত্যের জয় হয়। মানুষ তার নিজের আত্মাকে খুঁজে পায়, অজ্ঞতা কেটে জ্ঞানের বিকাশ ঘটে। জ্ঞান বিকাশের এই অনুভূতির আর এক নাম আনন্দ বা শান্তি। যদিও গোষ্ঠী, জাতি, বর্ণ, স্থান বিশেষে দেওয়ালি বিভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়, উৎসবের মূল বাণী এক অন্তরের আলোয় ও অন্তরের আলোকে দেখা। আজকের এই আলো ঝলমলে দেওয়ালির উৎপত্তিটা হয়েছিল কৃষি নির্ভর প্রাচীন ভারতে। এটা ছিল খুব সম্ভবত ফসলের উৎসব। তখনকার লোকেরা ঋতুপর্ব উদযাপনের মাধ্যমে এই উৎসবই শুরু করেছিল। এ সময় ফসল কাটা, মাড়াই করা ও গোলাজাত করার কাজ শেষ হয়ে যেত। কাউকে বছরের বাকি দিনগুলোর খাবারের ভাবনায় উদ্বিগ্ন থাকতে হতো না। অগণিত কুপি বাতি জেলে তারা এই আনন্দ প্রকাশ করত। সূর্যোদয়ের পূর্বে আকাশে তারা দেখা যায় এমন সময় স্নান করা পবিত্র গঙ্গা স্নানের সমতুল্য বলে বিশ্বাস করা হয়। এই সময় বাতাসে ধূপের গন্ধ ছড়ায়, অন্তরকে শুদ্ধতম আলোক ছটায়, অকল্যাণকর যত অন্ধকারকে দূরীভূত করার বার্তা নিয়ে আসে। চিঠিটি পাঠিয়েছেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক 742304। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। পূর্বে যখন মালার চন্দন, ওই রাঙা চেলিয়ার ফুল রাখি বন্ধন, মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বাসরে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। মন্ত্রে যখন এক হবে দুটি মন, এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন। ভালো লাগার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে। এবারে অবনী ভূষণ বালা চিঠি পড়ব।
স্টেশন ম্যানেজার, পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, সূচক 713513 থেকে পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, আলোর কথা শুনলেই আনন্দে মন নেচে ওঠে। পৃথিবীর বুকে যেদিন প্রথম সূর্যের আলো এসে পড়েছিল, সেদিন আনন্দে ধরণী যে কিভাবে নেচে উঠেছিল, প্রিয় পত্রালী, তুমি পৃথিবীর বুকে কান পাতলেই আজ তা শুনতে পাবে। দীপিকার অন্ধকার ঘরও তেমনি আলোক উদ্ভাসিত হয়ে উঠেছিল মেয়ে দীপ্তিকে জন্ম দিয়ে। মা দীপিকা শহরে ঝিয়ের কাজ করেন। মায়ের কাছ থেকে শহরের নানান গল্প শুনে শহরে যেতে চায় দীপ্তি। একদিন শহরে পা রাখতেই বিস্ময়ে হতবাক হয়ে যায় দীপ্তি। এত আলো, অথচ আমাদের সারা বস্তি আঁধারে ডোবা। সন্ধ্যা নামতে সব আলো ঘুমিয়ে পড়ে গ্রামে। দীপ্তির চোখে পড়ে ধনতেরাস লেখা। মাকে প্রশ্ন করে, ধনতেরাস কি মা? জুয়েলারির দোকানে রাশি রাশি সোনা, ডায়মন্ড যেন হাসছে। দোকান থেকে বেরিয়ে আসা এক সুন্দরীর টিকলি থেকে বিচ্ছুরিত আলোর দীপ্তির চোখে পড়ে। ঝলসে ওঠে দীপ্তির চোখ। কি অপূর্ব সুন্দর গো মা, তার কানের দুলটা দেখো। দোল খায় আর দুলে দুলে ওঠে দীপ্তির মন। যেদিকেই চোখ যায় দীপ্তি দেখে আলো, আলো আর আলোর উৎসব। এত খাবার, এত পোশাক, এত খেলনা। মাকে প্রশ্ন করলেও কোনো উত্তর না দিয়ে মা দ্রুত ছুটে যায় দীপ্তির হাত ধরে। হঠাৎ মায়ের মুখের দিকে তাকাতেই দীপ্তি দেখে শহরের সব অন্ধকার যেন ঘনীভূত হয়ে আছে মায়ের মুখের ওপর। গভীর দুঃখ, যন্ত্রণা যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। রাস্তার দুপাশে রাশি রাশি পোশাকের সম্ভার, অথচ দীপ্তির ছেঁড়া ফ্রকটা পাল্টানোর সামর্থ্য কোথায়? হেঁটে শহরের শেষ প্রান্তে এসে 2 টাকার একটা পাঁপড় কিনে দীপ্তিকে ওর মা দিয়ে বলে, চল মা, বস্তিতে গিয়ে আমরা আলোর উৎসবে মেতে উঠি। সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন অবনীভূষণ বালা, স্টেশন ম্যানেজার, পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, সূচক 713513 থেকে। সত্যি এখনো অনেক বস্তি অন্ধকারে থাকে, মহানগরী আলোয় ভাসে। দীপ্তির মতনই চোখ হয়তো ঝলসে, কচি দুটো চোখ যেন ঝলসে যায় মহানগরীর আলোয়। জুয়েলারির দোকান থেকে বেরোনো ওই টিকলির হীরক দুদিতে ঝলসে যায় দীপ্তিদের চোখ। না, এমনটা হওয়া উচিত নয়। ফিরে আসুক আলো সবার জন্য, সবার মতন, এই কামনাই করি আমরা পত্রালীর পক্ষ থেকে। এবার চিঠি পড়ব ডাক্তার প্রদীপ কুমার দাস মহাশয়ের। চিঠিটি পাঠিয়েছেন শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, তার পাশে শাঁখের আওয়াজে বুঝতে পারে সন্দীপ সন্ধ্যা নেমেছে। অনেকক্ষণ ধরে বসেছিল তার বেডে, জন্মান্ধ সে। ছোট থেকেই হোমে রয়েছে। এই হোমের সব বাসিন্দারাই ভিন্নভাবে সক্ষম, কেউ শারীরিক, কেউ বা মানসিক ভাবে। তবে তাদের মধ্যে পারস্পরিক বন্ধনটা খুব দৃঢ়। এই মেলবন্ধনের মূল কাণ্ডারি হলেন সিস্টার জয়ন্তী। সিস্টার জয়ন্তী তাকে খুব ভালোবাসেন। নিজের দিদিকে জন্মাবধি কখনো সে দেখেনি। সিস্টার জয়ন্তীকে আপন দিদি বলেই জানে সন্দীপ। ভাই ফোঁটায় ফোঁটাও দেন অন্যদের সঙ্গে। বাজি ফাটানোর আওয়াজ শুনে বুঝতে পারে সন্দীপ আজ দেওয়ালি। হোমেও আজ জ্বালানো হয়েছে অনেক মোমবাতি, চলতে সহ মাটির প্রদীপ। উৎসবের আলোয় ঝলমল করছে হোম। এই সঙ্গে দিদি গাইছেন,
মঙ্গল দ্বীপ জলে, অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। তারাও গলা মেলায় দিদির সাথে। এই গানটা গাইবার সময় ওর মনটা খুশিতে ভরে ওঠে। অন্ধকারের মাঝে আলোকবর্তিকার ছবিটা তার আঁধার ঘেরা চোখে দীপ্ত হয়ে ফুটে ওঠে। মানুষ চোখে সে অবলোকন করে দীপাবলি উৎসবের অপূর্ব সৌন্দর্য। কালী মায়ের কালো রূপের মধ্যে যে জ্যোতির্ময়ী আলোর ছটা, সে তো সকলের চোখে ধরা পড়ে না, কেবলমাত্র সাধকদের চোখেই ধরা পড়ে। কর্মচক্ষুতে শুধু কালো রং, আর দিব্য চোখে জ্যোতির ছটা। তার চোখে আঁধার দূর করার জন্যে সিস্টার দিদি কম কিছু করেননি। শহরের নাম করা চোখের ডাক্তারদের দিয়ে দেখিয়েছেন। প্রত্যেকের এক জবাব, কিছু করণীয় নেই। চোখের অপটিক স্নায়ু শুকিয়ে গেছে, তবুও হাল ছাড়েননি দিদি। বিদেশে বড় বড় চক্ষু চিকিৎসকদের সঙ্গে ইন্টারনেটে যোগাযোগের মাধ্যমে অন্ধকারের মধ্যে একটা আশার আলো দেখতে পেয়েছেন। আর দৃঢ় প্রত্যয়, ভাইয়ের আঁধার ঘেরা চোখে তিনি আলো জ্বালাবেনই। সন্দীপের কাছে সিস্টার দিদি হলেন দীপহস্তে ফ্লোরেন্স নাইটেঙ্গেল। গানটা শেষ হয়ে গেলেও গানের সুরটা বেজে চলেছে সন্দীপের মনে। অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। নমস্কারান্তে বিনয়াবনত ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর হুগলি, সূচক 712201। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন পত্রবন্ধু সবিতা চট্টোপাধ্যায়, মিঠাপুকুর, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, মাতৃগর্ভের অন্ধকার থেকেই বেরিয়ে এসে আমরা আলোর দিশা পেয়েছি। এই আলো আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত পথ দেখায়। যারা চোখে দেখতে পায় না, মনের আলো দিয়ে সবকিছু দেখতে পায়। তাই আমাদের জীবনে সবচেয়ে প্রয়োজন মনের আলো। মনের আলো প্রস্ফুটিত রাখলে সব অন্ধকার দূর হয়ে যায়। গাছ বেঁচে থাকে সূর্যের আলোতে। যেমন জলের আর এক নাম জীবন, গাছের আর এক নাম জীবন, এমন আলোর আর এক নাম জীবন দিতেই পারি। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানে, এই কবিতায় মনের আলো খুঁজে পাই। আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা, বা আলোকের এই ঝর্ণা ধারায়, এইরকম অনেক গানে কবিতায়। রাত শেষ হবার পর ভোরের আলো দেখার সঙ্গে সঙ্গে পাখিরা যে যার ভাষায় আনন্দে ডাকতে থাকে। ওদের ডাকে আমাদেরও ঘুম ভাঙে। ভোরের শিশির ভেজা ধানের শীষ রক্তরাঙা সূর্যের আলোয় আনন্দে দোদুল দোলে। আলো ছাড়া কোনো উৎসবই ভাবা যায় না বা হয় না। দুর্গাপুজো, কালী পুজো, দীপাবলির আলোর উৎসব এক আলাদা মাত্রা এনে দেয়। 14টি প্রদীপ জ্বালানো, বাড়ির ছাদে ছাদে, ছাদের কার্নিশে মোমবাতি সাজানো, গোটা কার্তিক মাস তুলসী তলায় প্রদীপ দেওয়া, প্রত্যেকের যার যেমন বাড়ি নানান রকম টুনি আলো দিয়ে সাজানো, চারিদিকে আলোয় আলোয় ভুবন ভরা। এক দারুণ আনন্দ। তবে এই 5 দিন ভূত পেতনিদের খুব কষ্ট হয়। তারা আলোর রশ্মিতে থাকার জায়গা পায় না, শ্মশানে গিয়ে ভিড় করে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর আলোর উৎসব জগৎ বিখ্যাত স্থান পেয়েছে। সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন সবিতা চট্টোপাধ্যায়, মিঠাপুকুর, পূর্ব বর্ধমান থেকে। নতুন পত্রবন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই।
চিঠিটি পাঠিয়েছেন তন্দ্রা মণ্ডল। প্রিয় পত্রালী, আবার লিখতে বসলাম তোমায়। উমার বিদায় লগ্ন থেকে বিজয়ের শুভেচ্ছা স্মরণী বেয়ে হাজির হলো শ্যামা মায়ের আগমন বার্তা। অমাবস্যার পুণ্যতিথি মেতে উঠল আলোর উৎসবে। বাড়ি ঘর, তুলসী তলা, কালী মায়ের প্রাঙ্গণ সাজল প্রদীপ শিখায়। অশুভ আধার কাটিয়ে দীপাবলির আলোয় আলোয় শুরু হলো শ্যামা মায়ের আরাধনা। অমাবস্যার গভীর রাতে মুন্ডমালিনী জেগে উঠল অসুরী নিধনে। করাল বদিনী, খড়কধারিণী, মুন্ডমালিনী অশুভ বিনাশিনী নিয়ে এলো অন্ধকারে আলোর জ্যোতি। জীবনের উদ্দেশ্যই হলো আলোর সন্ধান করা। 10 মাস মাতৃগর্ভের অন্ধকার থেকে পৃথিবীর আলোয় ভূমিষ্ঠ হয়ে শুরু হয় নবজাতকের পথ চলা। রজনীর আধার শেষে ভোরের সূর্য স্নানে প্রতিদিন নতুন করে বেঁচে উঠি আমরা জীবনের পান্থশালায়। আলো আর অন্ধকার পৃথিবীর কক্ষপথের দুই দিশা। অন্ধকারে ডুব দেয় পৃথিবীর যে গোলার্ধ, সেখানে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে সমগ্র জীবজগৎ, পশু পাখি, মানুষ, এমনকি উদ্ভিদকুলো। তারপর দিনের আলো নিয়ে আসে জীবনের চালিকা শক্তি। সূর্যালোকে রান্নার তোড়জোড় চলে গাছের পাতায় পাতায়। সবুজেরা জেগে ওঠে আলোর আদর ছোঁয়ায়। সূর্যাস্তের রং মেঘে ক্লান্ত পাখিরাও নিরে ফেরে দিনের শেষে। নতুন সূর্যের অপেক্ষায় প্রহর গুনতে গুনতে ঢলে পড়ে নিদ্রার কোলে। জেগে ওঠে আবার নতুন ভোরের আলোর খবর পেয়ে। দিনের আলোর প্রতিটি মুহূর্ত উজ্জ্বল হয়ে ওঠে বেঁচে থাকার উৎসবে। আলোর ঝর্ণাধারা ধুইয়ে দেয় আমাদের সমস্ত গ্লানি, মালিন্য ও মর্মবেদনা। জীবনের প্রতিটা শুভ মুহূর্ত তাই আলোর উৎসবে হয়ে উঠুক আনন্দ মুখর। শুভেচ্ছা রইল পত্রালী, রীতি তন্দ্রা মণ্ডল, রেনিশা টাউনশিপ, নের B28 পোস্ট, লাকুরাদি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713102। এবারে চিঠি পাঠিয়েছেন মিতা চৌধুরী, তালবাগিচা, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। প্রিয় বন্ধু পত্রালী, দীপাবলি আসলে বিজয়ীর তথা আলোর উৎসব। বাঙালির প্রতি উৎসবেই বিদ্যমান আলোর রোশনাই আর আনন্দের জোয়ার। সেই আনন্দ শুধুমাত্র বাঙালি জাতির মধ্যেই সীমাবদ্ধ নয়, সকল সমাজ সম্প্রদায়ের মধ্যেই আছে উৎসবের নিবিড় আবেগ। বাংলার ইতিহাসেও আছে বিভিন্ন কারণে ভিন্ন সময়ে আলোর উৎসবের রেওয়াজ। সমগ্র দেশবাসী দীপাবলির উৎসবে আনন্দে ভাসে। আলো আমাদের জীবন জুড়ে। ভাই ফোঁটার তিথিতে ভাইয়ের মঙ্গল কামনায় বোন মঙ্গল দ্বীপ জ্বালায়। জগদ্ধাত্রী পুজোয়, ছট পুজোয় বিশ্ববাসী আলোর উৎসবে ভাসে। বিশ্বখ্যাত চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর আলোর উৎসব, কত শত মানুষের ঢল। ছট পূজায় নদী ঘাটে, পুকুর ঘাটে ঢাকের বাদ্যি বাজে, আলোর বন্যা। মনে পড়ে রবি ঠাকুরের বিখ্যাত গান, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। পত্রালী, দীপাবলির ইতিহাসের সঙ্গে পৌরাণিক বহু গল্পের উদাহরণ বলি তোমায়। দীপাবলির দিনে অযোধ্যায় আলোর উৎসব রাম সীতার প্রত্যাগমনে। শ্রীকৃষ্ণের হাতে নরকাসুর বধের দিনে মর্তবাসীর আলোর উৎসবে মেতেছিল। কোথাও দীপাবলির দিনে লক্ষ্মী পুজো। বন্ধু, ঋতুর বর্ণময় আত্মপ্রকাশের রঙ্গমঞ্চে বাঙালির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে অনেক উৎসব আসে, তথা 12 মাসে 13 পার্বণ। আলোর উৎসব মিলনের সুখ, প্রাণের আনন্দের অভিব্যক্তি। লিখছেন মিতা চৌধুরী, তালবাগিচা, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন সুদেষ্ণা চক্রবর্তী, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি, সূচক 734001 থেকে। প্রিয় পত্রালী, শরৎকালের অবসান ঘটে আর হেমন্ত উঁকি ঝুঁকি মারে প্রকৃতির দুয়ারে। ঠিক এই সময়ে আলোর উৎসবে সেজে ওঠে পৃথিবী।
আলো, অকৃত্রিম আলো চোখে পড়তো বছর ৩০ আগে। প্রতি রাতেই ৩ তলার ছাদে উঠে ৩ ভাই বোনে মিলে আলো ঝলমলে ৩ ধরিয়ার পাহাড় দেখতাম। রাতের পাহাড় সেজে উঠত আলোকময়তায়। এত সুন্দর করে পাহাড়কে আলোকময় কেই করে তোলে? চেতনায় জ্ঞানের আলো জ্বললে জেনেছিলাম ওগুলো পাহাড়ের ছোট ছোট গ্রামে আলো জ্বলে থাকে। ৩০ বছর পরের দীপাবলি সেজে ওঠে যার যার নিজের ব্যালকনিতে। আড়ম্বরের ঝাঁ চকচকে জগতে পা রাখি সকলে। সাদামাটা জীবনগুলোকে রদ্দিকালের ভেবে এগিয়ে যাই। ফ্ল্যাটের দরজা খুললেই আলোময় ঘর, রকমারি চাইনিজ বাতি। আমি অপেক্ষায় থেকে থেকে ব্যর্থ, হতাশ, ক্রমশ একা। এত আয়োজনের পরেও আলোটা তো অন্ধকারই ছিল। ছোট ভাইয়ের তরফে ভাইফোঁটার উপহার, পাহাড়ের কোলে ২টো রাত। হোমস্টের বারান্দা থেকে যেন ছোঁয়া যায় আলোকমালা। ৩০ বছর আগের সেই পাহাড়ের আলো আবার তাকে কে যে জেলে দিল। চিঠি শেষ করেছেন সুদেষ্ণা চক্রবর্তী। লিখেছিলেন বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি, সূচক ৭৩৪০০১ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ফিরোজা বেগম, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে। প্রিয় পত্রালী, উৎসব মানেই আনন্দ, ভালোবাসার আদান প্রদান, নিজে ভালো থাকা, অপরকে ভালো রাখা। এই উৎসব যখন আলোর উৎসব হয় তখন সেখানে আনন্দ অনেক বেশি। চারিদিক আলোয় যখন ভরে যায়, ধরিত্রী সেজে ওঠে, ঝলমল করে, তখন মানুষের মন আপনা থেকেই আলোড়িত হয়। আলোর উৎসব বলতে আমরা দীপাবলি, শবে বরাত, ক্রিসমাস এগুলোকেই বুঝি। বাড়িঘর, মন্দির, মসজিদ, গির্জা উৎসবের সময় আলোয় আলোয় ভরে যায়। এই আলো জ্বালাতে কত সরঞ্জামের ব্যবহার হয়। মাটির প্রদীপ থেকে শুরু করে মোমের বাতি, বৈদ্যুতিক আলোর ব্যবহারে চারিদিক উদ্ভাসিত হয়। এই আলোর উৎসবে আবার বিপদের ঝুঁকি থেকেই যায়। কত রকমের দুর্ঘটনা যে ঘটে না তা আমরা হয়তো কিছু জানি, কিছু জানি না। তাই অতীব সাবধানতার সঙ্গে এই উৎসবগুলি পালন করা উচিত। এই আলোর উৎসবগুলিতে ধনী দরিদ্রের ভেদাভেদ বড় বেশি করে নজরে পড়ে এবং তা মনকে নাড়াও দেয়। ধনীর বাড়ি ঘর আলোয় আলোকাকীর্ণ, আর গরিবের পর্ণকুটিরে নামমাত্র নিয়ম রক্ষার্থে আলোর উৎসব। তাই অভাবগ্রস্ত লোকজন দূরে আলোর রোশনাই দেখেই মনের আশা মেটায়। শুধু আজ নয়, আবহমান কাল ধরে এই ব্যবধান চলে আসছে। উৎসব শুধু প্রদীপের বা মোমের আলোয় নয়, আমাদের সকলকেই উৎসবে মনের আলো জ্বালিয়ে উৎসব মুখর দিনগুলোকে আলোকিত করে তুলতে হবে, যাতে সকলের মুখে স্বস্তির হাসি থাকে, দৃষ্টি করুণ নয়, উজ্জ্বল আলোয় ভরে থাকে। উৎসব তো সবার, বছরের নির্দিষ্ট সময়ই তো তা আসে। এই আনন্দ কখনোই বিফলে যেতে দেওয়া যায় না। মনের উজ্জ্বল আলোর জৌলসে আলো ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগন্তে, আর সেই আলোয় এক হয়ে যাক সবার আনন্দ। সকলকে আলোর উৎসবের শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন ফিরোজা বেগম, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন পত্রবন্ধু সবিতা চট্টোপাধ্যায়। ইমন বলো, বসন্ত বলো, তোমার জন্য সবই। বেহাগ বলো,
বাহার বলো ওই রবিবার পুরবী, ইমন বলো বসন্ত বলো তোমার জন্য সবই, বেহাগ বলো বাহার বলো ওই রবিবার পুরবী। আ আমার জয় জয়ন্তী তোমারই তো জয়, সব রাগ রাগিনীতে আমি তুমি ময়। আমার জয় জয়ন্তী তোমারই তো জয়, সব রাগ রাগিনীতে আমি তুমি ময়। আনন্দেরই অশ্রুতে মুখ মল্লা রাখে ছবি, বেহাগ বলো বাহার বলো ওই রবিবার পুরবী, ইমন বলো বসন্ত বলো তোমার জন্য সব। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ 272তম পর্ব, বিষয় আলোর উৎসব। আমাদের সঙ্গে যেসব বন্ধুরা মেসেজগুলো একটু পড়ে নিই। হ্যাঁ, বীরেন্দ্রনাথ মাইতি কাকু লিখছেন এই পর্ব আগামীকাল হবে, তো অবশ্যই হবে, আমি শেষে বলছি। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন, বন্দনা, অনেক দিন পর তোমার চিঠি শুনলাম। তোমার ভালো লেখা চিঠি থেকে আমাদের বঞ্চিত করো না, মাঝে মাঝে লেখো, ভালো থেকো। মনামি দাস শুনছেন অনুষ্ঠান, শুধু শুনলে হবে না দিদি, আপনাকে লিখতে হবে। সৌমেন্দ্রনাথ জানা শুনছেন অনুষ্ঠান শুনছেন। ফুলকুমার বেরা, বিশ্বনাথ বন্ধু লিখছেন, খুব ভালো লাগলো চিঠিগুলো। চন্দ্রানী কুণ্ডু শুনছেন অনুষ্ঠান। মিনতি চ্যাটার্জি লিখছেন শুভরাত্রি। বিশ্বনাথ বন্ধু লিখছেন শুভরাত্রি। অঞ্জলি দিয়েও কিন্তু এবার হাসি হাসি মুখ করে নড়ে চড়ে বসছে যে এবার বোধহয় অনুষ্ঠান শেষ হলো, কারণ ইমন বলো বসন্ত বলো বেজে গেছে। বন্ধুরা যারা 9 ফেব্রুয়ারি উপস্থিত থাকছেন তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের উপস্থিতি নিশ্চিত করুন। আজ চিঠি পড়ছিলাম আমি চঞ্চল, আমার সাথে পলাশ আর রিনা। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। আমাদের আগামী পক্ষের বিষয় মিলন হবে কতদিনে। আপনারা চিঠি লিখুন 200 শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন পত্রালি ডাক বাক্সে। আরও একবার বলি, যারা লিখতে চায়, আপনাদের পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা লিখতে চায় তাদেরকে নিয়ে আসুন পত্রালির আসরে। আমরা সবার চিঠিকে মান্যতা দিই। আজ এ পর্যন্তই। হ্যাঁ, বীরেন্দ্রনাথ মাইতি কাকুর কথা অনুযায়ী আমি বলবো, যেহেতু গত শনিবার অনুষ্ঠান হয়নি, তাই আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে আমাদের লাইভ পত্রালি 273তম পর্ব, এবং আগামীকালই ঘোষণা হবে সেরা পত্রকারের নাম ও সাক্ষাৎকার। ফিরোজা বেগম লিখছেন, খুব সুন্দর চিঠি পাঠ হয়েছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধে 9টার সময়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।